안녕하세요 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস অ্যান্ড রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স মাতৃভাষার মতো কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং বলতে চান সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে একটি ইম্পর্টেন্ট গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নিন। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নুনদে, নিউনদে আর ওনদে। এই গ্রামাটিক্যালটি বাক্যে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো যখন আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে এই গ্রামার যুক্ত করব তখন অ্যাডজেক্টিভের সাথে আমাদেরকে নুনদে আর উনদে সংযুক্ত করে দিতে হবে, এবং যখন আমরা ভার্বের সঙ্গে সংযুক্ত করব তখন ভার্বের সাথে নুনদে গ্রামাটিক্যালি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করে দিতে হবে। তো চলুন কখন আমরা বাক্যে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে নুনদে, উনদে আর নিউনদে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব তা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লোজ সেকেন্ড ক্লোজের ব্যাকগ্রাউন্ড বা কারণ হলে ফার্স্ট ক্লোজের অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে নুনদে অথবা নিউনদে, উনদে সংযুক্ত করে দিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লোজ যদি সেকেন্ড ক্লোজের ব্যাকগ্রাউন্ড অথবা রিজন হয় সেক্ষেত্রে ফার্স্ট ক্লোজের ভার্ব বা অ্যাডজেক্টিভের সঙ্গে আমাদেরকে নুনদে, নিউনদে আর উনদে গ্রামাটিক্যালি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি। সাগোয়ারুল সান্দে, সাগরুল মানি সাসায়ু, আপেল সস্তা তাই আপেল অনেক কিনেছি। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন সায়ের সাথে নুনদে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। সাইড ডিকশনারি ফর্ম হচ্ছে সাদা, যার অর্থ হচ্ছে সস্তা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে যখন কোনো গ্রামার যুক্ত করব তখন অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হয়। তো তাই আমরা ছাদা থেকে দা বাদ দিয়ে এখানে শুধু ছায়ের সঙ্গে নুনদে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সটিতে আপনারা দুটি ক্লোজ দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে সাগরুল সাদা, যার অর্থ হচ্ছে আপেল সস্তা, এবং অপরটি হচ্ছে সাগরুল মানি ছাত্তা, যার অর্থ হচ্ছে আপেল অনেক কিনেছি। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন আপেল সস্তা হওয়ার কারণে আপেল অনেক কিনেছে, অর্থাৎ সেকেন্ড ক্লোজের ক্রিয়া সংগঠনের কারণটা ফার্স্ট ক্লোজ দ্বারা নির্দেশ করা হয়েছে বা প্রকাশিত হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি সেকেন্ড ক্লোজের ক্রিয়া সংগঠনের কারণ বা ব্যাকগ্রাউন্ড যদি ফার্স্ট ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট ক্লোজের যে ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকবে তার সাথে আমাদেরকে এই নুনদে, নিউনদে আর উনদে গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হবে। তো আমরা পূর্বেই বলেছি অ্যাডজেক্টিভ হলে আমাদেরকে নিউন আর উনদে সংযুক্ত করে দিতে হবে। যেহেতু ছাদা একটি অ্যাডজেক্টিভ, এর জন্য আমরা এর সঙ্গে নিউনদে সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি। সুন্দে সাংমুল ধাদু সেও, ঠান্ডা হওয়ায় জানালা বন্ধ করুন। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন সুর সাথে নিউনদে কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। সুর ডিকশনারি ফর্ম হচ্ছে চুপ্তা, যার অর্থ হচ্ছে ঠান্ডা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যখন কোনো গ্রামার যুক্ত করব তখন অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হবে। এই জন্য আমরা ছুপটা থেকে দা বাদ দিয়ে এখানে ছুপের সাথে নিউনদে সংযুক্ত করে দিয়েছি। আমরা আরও জানি ভিউপের পরে যদি ইনিশিয়ালি ইয়ংওয়ালা পার্টিকেল আসে তাহলে ভিউপটা উঠিয়ে দিয়ে উ বা ও বসিয়ে দিতে হয়। তো তাই আমরা এখানে ভিউপ উঠিয়ে দিয়ে উ বসিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু ভার্সিম ছিল না এ কারণে আমরা নিউনদে সংযুক্ত করে দিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ক্লোজ রয়েছে। একটি হচ্ছে সুপ্তা ঠান্ডা,
এবং অপরটি হচ্ছে সাংমুল ধাত্তা, জানালা বন্ধ করা। তো ডিয়ার ভার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্লোজের অর্থ হচ্ছে ঠান্ডা এবং দ্বিতীয় ক্লোজের অর্থ হচ্ছে জানালা বন্ধ করা, অর্থাৎ ঠান্ডা হওয়ায় জানালা বন্ধ করুন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লোজের ক্রিয়া সংগঠনের কারণটি ফার্স্ট ক্লোজ দ্বারা নির্দেশিত হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি সেকেন্ড ক্লোজের ক্রিয়া সংগঠনের কারণ বা ব্যাকগ্রাউন্ড যদি ফার্স্ট ক্লোজ হয়, সেক্ষেত্রে ফার্স্ট ক্লোজের ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে নুনদে, নিউন্দে আর উন্দে কোরিয়ান গ্রামাটিকটি সংযুক্ত করে দিতে হয়। তো এই জন্য এখানে আমরা ফার্স্ট ক্লোজের যে অ্যাডজেক্টিভটা রয়েছে তার সাথে আমরা নুনদে সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধরুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি। বাক্যে বেগা মানি অনুন্দে বাক্যে নাগাজি মাসে ও, যার অর্থ হচ্ছে বাইরে বৃষ্টি অনেক, বাইরে বের হওয়া যাবে না। তো এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি ও এর সাথে নুনদে কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ও এর ডিকশনারি ফর্ম হচ্ছে ওদা, যার অর্থ হচ্ছে যাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ওদা একটি ভার্ব। তো আমরা জানি ভার্বের সাথে যখন কোনো গ্রামার যুক্ত করব তখন ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য ওদা থেকে দা বাদ দিয়ে শুধু ও এর সঙ্গে আমরা এখানে নুন দিয়ে সংযুক্ত করে দিয়েছি, কারণ আমরা পূর্বে বলেছি যদি ভার্ব হয় তার সাথে আমাদেরকে নুন দিয়ে সংযুক্ত করে দিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ক্লোজ রয়েছে। ফার্স্ট ক্লোজটি হচ্ছে বাক্যে ভিগা মানি ওদা, যার অর্থ হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এবং সেকেন্ড ক্লোজ হচ্ছে বাক্যে নাগাজি মাসেও, যার অর্থ হচ্ছে বাইরে বের হওয়া যাবে না। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্লোজের অর্থ হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সেকেন্ড ক্লোজের অর্থ হচ্ছে বাইরে বের হওয়া যাবে না, অর্থাৎ বাইরে অনেক বৃষ্টি হওয়ায় বাইরে যাওয়া যাবে না, এই অর্থ প্রকাশ করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড ক্লোজের ক্রিয়া সংগঠনের কারণটি ফার্স্ট ক্লোজ দ্বারা নির্দেশিত হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি সেকেন্ড ক্লোজের ক্রিয়া সংগঠনের কারণ বা ব্যাকগ্রাউন্ড যদি ফার্স্ট ক্লোজ হয়, তাহলে ফার্স্ট ক্লোজের ভার্বের সাথে আমাদেরকে নুন দিয়ে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। যেহেতু এখানে সেকেন্ড ক্লোজের ক্রিয়া সংগঠনের কারণটা ফার্স্ট ক্লোজ দ্বারা নির্দেশিত হয়েছে বা প্রকাশিত হয়েছে, তাই আমরা এখানে ফার্স্ট ক্লোজের যে ভার্বটা রয়েছে তার সাথে আমরা নুন দিয়ে সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরও একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। মরিগা আফুন্দে বিয়মনে খায়ও, মাথা ব্যথা করায় হাসপাতালে যাব। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন আফু এর সাথে নিউন্দে কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করা হয়েছে। আফু এর ডিকশনারি ফর্ম হচ্ছে আফুদা, যার অর্থ হচ্ছে অসুস্থ। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে গ্রামার যুক্ত করার সময় অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আমরা আফু থেকে দা বাদ দিয়ে আফু এর সাথে নিউন্দে কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছেন দুটি ক্লোজ রয়েছে। ফার্স্ট ক্লোজ হচ্ছে মরিগা আফায়ো, মাথা ব্যথা করছে, এবং সেকেন্ড ক্লোজ হচ্ছে বিয়মনে খায়ো, হাসপাতালে যাব। যাব অর্থাৎ মাথা ব্যথা হওয়ায় হাসপাতালে যাব। তো এই সেন্টেন্সটির ক্লোজ দুটির অর্থ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লোজের ক্রিয়া সংগঠনের কারণটি ফার্স্ট ক্লোজ দ্বারা নির্দেশিত হয়েছে। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি সেকেন্ড ক্লোজের ক্রিয়া সংগঠনের কারণ বা ব্যাকগ্রাউন্ড যদি ফার্স্ট ক্লোজ হয়, তাহলে ফার্স্ট ক্লোজের ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে আমাদেরকে নুনদে, নিউন্দে আর উন্দে কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হবে। তো এই জন্য আমরা এই বাক্যটির ফার্স্ট ক্লোজের যে অ্যাডজেক্টিভটি রয়েছে তার সঙ্গে আমরা নিন্দে সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই গ্রামাটিক্যালটি নাউনের সাথে সংযুক্ত করেও কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তবে সেক্ষেত্রে নাউনের সাথে ইন্দে কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয়। তো চলুন বিষয়টি উদাহরণের সাহায্যে দেখে নিই।
তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, যে নামদং সেউন হাকসিং인데 খংবুরুল আজু জারেও, যার অর্থ হচ্ছে আমার ছোট ভাই ছাত্র, পড়াশোনায় খুব ভালো। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন হাকসিং এর সাথে ইন্দে কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি হাকসিং অর্থ হচ্ছে ছাত্র বা ছাত্রী। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এই শব্দটি হচ্ছে একটি নাউন। আমরা পূর্বেই বলেছি নাউনের সাথে যখন আমরা এই গ্রামাটিক্যালটি সংযুক্ত করব, তখন নাউনের সঙ্গে ইন্দে সংযুক্ত করে দিতে হবে। এজন্য আমরা এর সঙ্গে ইন্দে সংযুক্ত করে এই সেন্টেন্সটি তৈরি করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি নুনদে, নিউন্দে, উন্দে কোরিয়ান গ্রামাটিক্যালটি ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা নাউনের সাথে সংযুক্ত করে যে কোনো কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো ইউবিডি পরীক্ষায় রিডিং বা লিসেনিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে কোশ্চেন আসুক না কেন, আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালে ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে গ্রামার বেস পারফেক্টলি প্রিপেয়ার করতে যাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সের জন্য রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে সন্ধ্যাকালীন 7টায় এবং সকাল 10টায় দুটি ব্যাচ চালু করা হচ্ছে। বর্তমানে আমাদের এই দুটি ব্যাচে একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। তো যে সকল ভিউয়ার্স সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্স রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশে অন্য যে কোনো সিটির তুলনায় রংপুর সিটিতে থাকা খাওয়ার কস্টিংটা আপেক্ষিকভাবে অনেক কম। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আনিউ কেশিফিও খামসাহামিদা।